হাসিনাকে উৎখাতে ছিল না যুক্তরাষ্ট্রের হাত। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জোপিয়ের বলেন, এটা সেফ ভুয়া। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত থাকার যে অভিযোগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন তা অস্বীকার করেছে হোয়াইট হাউস। সোমবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ক্যারিন জোপিয়ের বলেন, এটা সেফ ভুয়া। রয়টার্স লিখেছে, বাংলাদেশের ঘটনা প্রবাহে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে ব্রিফিংয়ে প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক। জবাবে মুখপাত্র বলেন, আমাদের অদ্য কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এসব ঘটনায় জড়িত বলে যদি কোনো প্রতিবেদনে দাবি করা হয় বা কোনো গুঞ্জন যদি হয়, সেসব সেফ ভুয়া। সরকারি চাকুরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী ও চাকুরি প্রত্যাশীদের আন্দোলন আগস্টের শুরুতে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। জেলায় জেলায় সহিংসতা মাত্র 3 সপ্তাহের মধ্যে প্রায় 300 মানুষের প্রাণ যায়। 5 আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে শেখ হাসিনা দেশ ত্যাগের খবর আসে। সেদিন বিকেলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের বলেন, পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে হেলিকপ্টার ও পরে সামরিক বিমানে চড়ে আগারতলা হয়ে সেদিন রাতেই দিল্লি পৌঁছান বাংলাদেশের টানা 15 বছরের প্রধানমন্ত্রী। এখনও তিনি সেখানেই আছেন। রোববার ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়, দেশে আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেখানে তিনি ক্ষমতা থেকে উৎখাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন, মানুষের মৃত্যু এবং সম্পদহানি ঠেকাতে তিনি সরে গেছেন। শেখ হাসিনাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিলে আমি ঠিকই ক্ষমতায় থাকতাম। এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকেও সতর্ক করা হয়েছে এ বার্তায়। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অবশ্য দাবি করেছেন, তার মাকে উদ্ধৃত করে যে বিবৃতির খবর ভারতীয় সংবাদ মাধ্যমে এসেছে তা বানোয়াট। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জয় লেখেন, সাম্প্রতি এক পত্রিকায় আমার মাকে উদ্ধৃত করে তার পদত্যাগের যে বিবৃতি ছাপা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে কোনো বিবৃতি দেননি। হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নে মুখপাত্র ক্যারিন জপিয়ের বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ কী হবে সে দেশের জনগণেরাই তা নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই। শেখ হাসিনার সরকার পতনের পর নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার যাদের উপর পরবর্তী নির্বাচনের অনুষ্ঠানের ভার থাকবে। যে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের 15 বছর সরকারের পতন ঘটেছে, তাদের 2 জন প্রতিনিধি ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে রয়েছেন। তবে এই সরকারের কোনো মেয়াদ বা নির্বাচন সম্ভাব্য কোনো সময়সীমা ও সরকার এখনও বলেননি। আন্দোলনকারীরা বলেছে, তারা আগে রাষ্ট্র কাঠামো ও সংবিধান সংস্কার চায়, তারপর নির্বাচন। এ ধরনের নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।